যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদের জন্য ওষুধ বানাতো। তো একটা আশ্চর্যকর বিষয় হলো মহিলাদেরকে আমার মা যেই ঘরে নিয়ে যেত সেই ঘরে কাউকেই যেতে দিত না। ঘরে শুধু আমাদের বাড়ি কাজের খালার শুধু যাওয়ার পারমিশন ছিল। কিন্তু আমার যখন বিয়ে হলো তখন আমার কোনো বাচ্চা হলো না। তখন আমার মাকে বললাম, মা তুমি তো সমস্ত মহিলাদের জন্য ওষুধ তৈরি করে দাও বাচ্চার জন্য, তাহলে মা তুমি আমার জন্য ওষুধ বানিয়ে দাও। তখন মা আমার ওই কথাটা শুনে খুব রেগে গেল এবং বারণ করে দিল। তারপর আমি আমার কাজের খালাকে বললাম আমাকে সাহায্য করতে। কাজের খালা তখন মুখটা লুকিয়ে মায়ের ঘরে গেল। বলল কাজের খালাকে, তুমি মুখটা চাপা দিয়ে রেখেছো কেন? কাজের খালা বলল তার মুখে তেলের ছিটা লেগেছে, তাই খুব খারাপ হয়ে গেছে মুখটা। পরের দিন সকালবেলা কাজের খালার জায়গায় আমি মায়ের ঘরে গেলাম। ওই ঘরে যে আমি যা দেখলাম তা দেখে আমি একদমই হতভম্ব হয়ে গেলাম। আমার মায়ের নাম পায়েল। মা তাদের গ্রামের মধ্যে সব থেকে বেশি পড়াশোনা মহিলা ছিল। গ্রামের মধ্যে আমার মা প্রথম ছিল যে ডাক্তার হয়েছিল। কিন্তু আমার মা পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, কারণ আমার দাদু হঠাৎ করেই মারা গিয়েছিলেন। তো মারা যাওয়ার পরে থেকে আমার মা ডাক্তারি পড়া শুরু করলো। যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা চিকিৎসা করে তাদের ওষুধ দিত। তারপর আমার মায়ের বিয়ে হয়ে গেল আর আমি এই পৃথিবীতে এলাম। এখন আমার বিয়ের বয়স হয়ে গেল। আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করত। যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদের জন্য ওষুধ বানাতো, আর সেই ওষুধ খেয়েই তাদের বাচ্চা হতেই হতো। আমার কাছে না একটা জিনিস খুব অদ্ভুত লাগতো, আমার মা কেন মহিলাদেরকে একটা আলাদা রুমে নিয়ে যেত, সবার সামনেই বা কেন চিকিৎসা করতো না। আমার 16 বছর বয়স হয়ে গেল কিন্তু আমি একটা বারের জন্য ওই রুমে গিয়ে দেখিনি ওই রুমটায় কি এমন আছে। ওই রুমে তো কাজের খালাকে ছাড়া আর কাউকেই তো যেতে দিত না। আর একটা ঘটনা আমার কাছে খুব অদ্ভুত লাগতো, এটা ওই মহিলারা ঢুকতো তার কিছুক্ষণ পর থেকেই অনেক চিৎকারের শব্দ শুনতাম। এবার শুনে মনে হতো কোনো মহিলার জন্য সন্তান জন্ম হচ্ছে। ঘরে তো কোনো বাচ্চা জন্ম নিত না, তাহলে চিৎকারের কেন শব্দ হতো? আমি ওই রুমে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু মা কখনোই ভিতরে যেতে দেয়নি। এমনকি আমার বাবা ওই রুমে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু মাও বাবাকে ওই রুমে যেতে দেয়নি। আমার বাবা আমাকে কিছুই বলতো না, কারণ আমার মা তো অনেক টাকা ইনকাম করতো। সব মহিলারা আমার মায়ের কাছে ওষুধ নিত, তাদের কাজ যখন হয়ে যেত তখন ওই মহিলারা আমাদের বাড়িতে এসে জামা কাপড় মিষ্টি সব দিয়ে যেত। তারপর আমার বিয়ে হয়ে গেল। আমার বর খুব ভালো ছিল, আমার মাকে নিয়ে খুব ও মজা করত। পর বাপের বাড়ি ঘুরতে যেয়ে দেখলাম মা একটা বড় মাপের মেশিন কিনেছে। তখন মাকে জিজ্ঞেস করলাম, মা এইটা কি? মা তখন বলল, এটা তুমি বুঝবে না, এটা এক ধরনের মেশিন। আমি তখন মাকে বললাম, মা তুমি তো কোনো অপারেশন করো না, তাহলে মেশিন দিয়ে তোমার কি হবে? মা তখন বলল, এই মেশিনটা আমার ভীষণ দরকার, আমার কাজে লাগবে। মাকে বললাম, এত কষ্ট করে কি করবে, অনেক টাকা তো ইনকাম করলে।